হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল দেখো, সুন্দর সকাল একটা। আর সুন্দর বাগানের মধ্যে এসে গেছি। অল্প এসে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লেগেছে। এসে গরমে গরমে এসে ঠান্ডা জল খেয়ে এত গলাটা ব্যথা হয়েছে যে কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল, তাই রেকর্ডিং করতেই পারছিলাম না, তাও করলাম। দেখো কি সুন্দর আমাদের একটা উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে গাছে কি সুন্দর ফুল হয়েছে। আর অ্যালামন্ডা গাছটায় প্রচুর এখন ফুল আসছে, 4টা 5টা করে ফুল ফুটছে রোজ। মানে কুড়ি তো অনেক হয়েছে, ফুলও তোমার 4টা 5টা করে ফুটছে। আর এই সাদা জবাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, এই গাছটা আরো এরকম অনেক রকম ধরনের জবা আছে, প্রত্যেকদিন একটা দুটো করে ফোটে সব গাছে। আর এই অপরাজিতা গাছটাও কত ফুল। মানে জবা ওটা টগর ফুলের গাছটার মধ্যে অপরাজিতা গাছটা পুরো একদম জড়িয়ে গেছে। আর জুঁই ফুল গাছগুলোতে প্রচুর ফুল ফুটছে, এত সুন্দর লাগছে দেখতে। সকালবেলা এসে নিজের ছাদ বাগানটা দেখতে ভালোই লাগে, সবারই ভালো লাগে। আর এরকম ফুল দেখতে তো অসাধারণ লাগে। সকাল সকাল এসে গেছি স্নান করে, ফুল তুলবো বলে। আর ফুলগুলো আগে দেখিয়ে নিই, তারপর আমি ফুলগুলো সাজিয়ে তুলে নেবো। আর এই অ্যালামুন্ডা ফুলটা না দেখতে কি সুন্দর, খানিকটা কলকে ফুলের মতো দেখতে লাগে। তো তুলে দেখো, আর এই কারি পাতার গাছের ফলগুলো কিরকম পেকে গেছে, মনে হচ্ছে না জাম। দেখতে পাচ্ছ কি সুন্দর পাকছে, আর ওগুলো খেতে কি মিষ্টি। মানে আমি তো আমিই খাই এই ফলগুলো, আর কেউ খায় না। এই ফলগুলো আমি মাঝে মাঝে তুলে জামের মতো খেয়ে নিই। এরপর লেবুগুলো দেখো, লেবু ছোট ছোট লেবু, আর কি সুন্দর ফুলটা ফুটেছে। যেহেতু ভোরবেলা দেখো, কুড়িটা এখনো ছোট্ট আছে। একটু পরে যখন রোদ উঠে যাবে, তখন দেখবে কুড়িটা ফুটে যাবে ফুলটা। আর জুঁই ফুলের গাছটাও ফুটেছে, আর একটা সুন্দর সাদা অপরাজিতা ফুল ফুটেছে। আর এই যে ছোট্ট মিনি টগরের গাছটায় কুঁড়ি এসে গেছে কি সুন্দর। আর এই লাল জবার গাছটা দেখছো তো, কত কত কুঁড়ি এসছে, ফুটবে রোজ। সে একদম পুরো গোলাপের মতো দেখতে ফুলগুলো, দারুণ লাগে। এরপর এই সদস্যদেরকে দেখাচ্ছি, এরা এরা অনেকদিন ধরেই রয়েছে, দেখো ভিতরে ঢুকে আছে, বুঝতে পারছো কোথায়? ওই কোণে গিয়ে সব ঢুকে বসে আছে, একদম চুপ করে, সারা শব্দ নেই। এবার রাধা গোবিন্দ দর্শন করো। রাধা গোবিন্দ সবার মনের ইচ্ছে কামনার পূরণ হোক, এই প্রার্থনাই করি, সবাইকে ভালো রাখুক। তো জগন্নাথ আমাদের যেহেতু রথ এসে যাচ্ছে আবার, জগন্নাথের আবার সব ড্রেস ফ্রেস বানাতে হবে, এখনো টাইম পাচ্ছি না, ঘুরতে গেছিলাম যেহেতু। এরপর দেখো গাছ থেকে ফুলগুলো তুলে এনেছি, সব তুলিনি, অল্প কিছু তুলেছি, কারণ যেহেতু তোমার হচ্ছে যে ফুল কিনে এনেছে, বেশি তোলা হয়নি, অল্প তুলেছি। এরপর আমি ফুলগুলো ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর। ফুলগুলো পা যেন ধরার চেষ্টা করছে, এত সুন্দর ফুলগুলো লাগছে ঠাকুরের পায়ে গিয়ে, যেন মনে হচ্ছে প্রাণ ফিরে গেছে। আর এটা গুরুদেবকে দিলাম একটা। উম আর এটা জগন্নাথ, এই ফুল জগন্নাথ বলরাম সুভদ্রা তারা মায়ের পায়ে দুটো জবা ফুল ফুটেছিল, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে পুজো টুজো শেষ করে টিফিন নিয়ে বসে গেছিলাম। টিফিনে মেয়েকে দিয়েছিলাম ব্রেড রুটি আর মিষ্টি, আর আমি খেয়েছিলাম ফল টল এইসব করে খেয়ে টিফিনটা মোটামুটি কমপ্লিট করেছিলাম সকাল সকাল। এরপর দুপুরে এত গরম, রান্নার ভিডিও আর করতে পারি না, তাড়াতাড়ি করে রান্না করেছি। তো সকাল দুপুরে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি গরম গরম ভাত। আর কেন বলতো, যদি না একটু তাড়াতাড়ি রান্না করি না, একটু বেলার দিকে আর রান্নাঘরে যাওয়া যায় না, এত গরম। ডালের বড়া করেছিলাম, ভাত ডালের বড়া। আর মৌরলা মাছ নিয়ে এসেছিলো গোটা গোটা, সেটাকে ছোটো ছোটো মানে কি, মৌরলা মাছ বেশ ভালো টাটকা একদম, মাছের পেটে খুব ডিম হয়ে গেছিলো। আর ভালো লাগছিল খেতে। মৌরলা মাছ, ডাল, পটল আলুর তরকারি, আর করেছি কাতলা মাছের কালিয়া আর কি। কাতলা মাছটা ভালোই ছিল, টাটকা মাছ ছিল, তো ভাবলাম আলু দিয়ে ঝোল করবো। তারপর আর আলু দিয়ে ঝোল করার ইচ্ছে হলো না, ভাবলাম ঝালই করে দিই। এই আমার আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো এরপর দুপুরে মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর আমি দেখো বসে বসে ঠাকুরের জন্য জুয়েলারি বানাচ্ছিলাম। এগুলো সব জুয়েলারিগুলো বানাচ্ছি, রাধা কৃষ্ণ গৌর নিতাই। তারপরে এই যে রাধার নাকের এটা দেখো, মানে জিনিসগুলো বানিয়েছিলাম। এটা সেই মুকুটের মধ্যে মানে করার জন্য, পিন করার জন্য। আর এটা গোপালের মালা, এটাও রাধার মালা। তারপরে তোমার এইটা হচ্ছে যে রাধার মাথার হেয়ার ব্যান্ড টাইপের মতো বানিয়েছিলাম, ছোট ছোট গোপালের একটু মালা, 2 4টে, এইসব আর কি, সব মিলিয়ে মিলিয়ে একটা একটা করে বানিয়েছিলাম নাকের টাকের। এগুলো যেহেতু জুয়েলারি কিছু কিছু ছিল, আর আমার অনেক জুয়েলারি শেষও হয়ে গেছে, কিনতে হবে, যাওয়া হয়নি। এসে দেখে আমার মেয়ে দেখছে উঠে পড়েছে,
হাত দিচ্ছে, আমারও রেডি হয়েছে কিছুটা, তারপরে ওই যে উঠে পড়েছে, হাত দিয়েছে, এটা ওটা করছে। গোপালের ছোট্ট একটা মালা, তারপরে হচ্ছে যে তোমার এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এগুলোর মতো, এগুলো সব মাথার পিন, এটা রাধার টিকলি, ছোট ছোট গোপালের মালা টুকটাক। এই দেখো টোটাল এতগুলো জুয়েলারি বানানো হয়েছে, হাতে চুড়ি টুড়ি, আর এগুলো বড় বড় মালা, ভালোই লাগছিল দেখতে, সুন্দর লাগছে। এরপর সন্ধ্যাবেলা মেয়েকে একটু পড়িয়ে নিচ্ছিলাম, কদিন ধরে পড়াশোনা ঠিকঠাক হচ্ছিল না, তো এখন একটুখানি কদিন ধরে লেখা হচ্ছিল না, কিছুটা একটু লিখিয়ে নিচ্ছিলাম বাড়িতে, কারণ লেখা টেখা ছুটি ছিল, মামা বাড়ি গেছিল, তো ওখানে খুব একটা পড়াশোনা করতে বসেনি, তো এখানে একটুখানি পড়িয়ে নিচ্ছি, কারণ এবেলা একটুখানি না পড়ালে সকালে আবার রান্নার টাইমের সময় একটু পড়াতে অসুবিধা হয়, কারণ আমি রান্না করতে করতে ওকে 10 বার শেষে পড়তে পড়া দেখাই, আর বিকেলবেলাটা একটুখানি বসে পড়াতে পারি, তাই জন্য সন্ধ্যাবেলাটা একটুখানি পড়িয়ে নিচ্ছি। আর পড়তে বসে তার অনেক রকম কথাবার্তা, মাথা খারাপ হয়ে যাবে, এটা ওটা, এখন ঘুরতে যাবে, মানে পড়া শেষ হলে আবার ঘুরতে নিয়ে যেতে হবে, পার্কে আইসক্রিম খেতে, একটু পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে। এরপর পড়াশোনা হয়ে যাওয়ার পর ছুটি যেই দিয়ে দিস, এখন নাচ চলছে দেখতে পাচ্ছ, যে নাচ। এরপর এই নাচ দেখতে দেখতে আমার তো মাথা খারাপ, রাতের ডিনারটাও তৈরি করতে হবে, তো আমি গিয়ে ডিনারটা বানিয়ে নিয়েছিলাম। আজকে জলওয়ালা ভাত করে রাখছিলাম, ডিমের অমলেট, বড়া ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, বাদাম ভাজা, পেঁয়াজ লঙ্কা আলু সেদ্ধ দিয়ে রাতের ডিনারটা খেয়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে একটা নতুন ব্লগে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ভিডিওটি দেখে তাদের জন্য থ্যাংক ইউ।